গাজায় 2 মাসের যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবে হামাস রাজি হলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। ওইদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে টর্নেডো তাণ্ডবে অন্তত 25 জন নিহত এবং 5 সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। একদিকে আলোচনা, অন্যদিকে বর্বর হামলা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলা তাণ্ডবের মাঝে কদাচিৎ যুদ্ধবিরতি বা আলোচনা হলেও তা আমলে নেয় না হানাদার ইসরায়েল। মন চাইলেই হায়নার মতো হাসলে পড়ে গাজার নিরীহ মানুষের উপর। শনিবারও হয়েছে তাই। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই উপত্যকাটিতে বিমান হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারায় অন্তত 78 ফিলিস্তিনি। কাতারের রাজধানী দোহায় চলা ওই বৈঠকে হামাস ইতিবাচক সাড়া দিলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। জিম্মিদের পরিবারের আশঙ্কা, ইসরায়েলের নতুন অভিযান পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে টর্নেডো। স্থানীয় সময় শনিবার ভোরে শক্তিশালী টর্নেডোর আঘাতে কেন্টাকিতে 14 এবং মিজৌরিতে 11 জনের মৃত্যু হয়। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়াদের অভিযান চলছে। টর্নেডোর আঘাতে 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 1,40,000 পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।